কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালো। পৃথিবীতে আপন বলতে সবার আগে নিজের মাকেই খুঁজে পাই। এমনকি এই মানুষটি ছাড়া আমাকে নিজের করে বোঝার মতো কেউ নেই। পুরো দুনিয়া একদিকে থাকলে মায়ের কাছে সন্তানের আদর একদিকেই থাকে। মা শব্দটা ছোট হলেও কিন্তু ডাকতে শুনতে এক অদ্ভুত শান্তি লাগে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের 7 তারিখে মিউজিক ভিডিওর কাজে আমরা চলে গিয়েছিলাম 300 ফিটে। আসার সময় অনেক লেট হয়ে যাওয়াতে আমরা কিন্তু থেকে যাই আমার আম্মুর বাসায়। আরে এই এই চলো 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 তাতে চলো। যাবো তো ভাই, রেডি তো হইছি যাওয়ার জন্য। তো এইগুলো কি মাখতাছো তুমি? আবার এগুলো কি গুলতাছো কি? আরে বোকা, এখন আমি এক জায়গায় যাবো দেখি তো মেকআপ করে রেডি হইছি। হ্যাঁ, তো অনেকে তো ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম এটা সেটা ইউজ করে। সো ওইটা যেন ইউজ করে না লাগে, ইজিলি জুস খেয়ে আমি ফর্সা হয়ে যাই। এটা কি কথা? কোনো জুস খেলে ফর্সা হয় মানুষ? এটা ভাই একদম রিয়েলিটি 100%। এটা মানে খেলে ইনস্ট্যান্ট ভাই ফর্সা করে একদম দুধের মতো। মানে দেখো আমার ফেস হাত পুরো সেম টু সেম। তাই নাকি? এটা কি এটা জিনিসটা? গ্লুটা ক্লোজিং পিঙ্ক জুস। এই জুসটা খেলে ইনস্ট্যান্ট ভাই তো ফর্সা হবে। এর পাশাপাশি এটা হচ্ছে জাপানি অরিজিনাল প্রোডাক্ট। তাই নাকি? হ্যাঁ। তো এটা তুমি কইতে গেলে সবাইকে একটু বলো, সবাই তো চায় তোমার মতো সুন্দর হইতে। ওয়েট, আমি সবাইকে বলে দিচ্ছি, এটা তোমরা অরিজিনালটা পেয়ে যাবা বিটাল কালেকশন পেজ থেকে। তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটকে মেনশন করে দেবো। এন্ড তার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642127418। তো গাইস, মাখামাখি সারা ফর্সা হইতে চলে, জুসটা নিয়ে নেন। ওই তাড়াতাড়ি চলো। আর এটা শুনে তো আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম। যাদের মা বেঁচে আছে সবাই মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মনে করি মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই মা বাবার বাড়ি পাওয়া যায়। এমনকি ততদিনই আমার সোয়ার কাছে তার নানুর বাড়ি বেঁচে থাকবে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমাদের একমাত্র সন্তান সোয়া মাম্মাম। আমার বাবার কাছে আমি যতটা রাজরানী হয়েছিলাম, সেম সোয়া মাম্মাম তার বাবার কাছে রাজরানীর মতো। আর তার নানুর কাছে হচ্ছে সে তার মাথার মুকুট। সোয়া মামনি আমাদের জীবনে আসার পরে আমার আব্বুর কাছে আম্মুর কাছে যে আদরটা আমি পেতাম সেটা একটু কমে গেছে। আগে ফোন দিলেই বলতো মা তোমরা কবে আসবে, আর এখন ফোন দিলে বলে আমার সোয়া নানু ভাইকে কবে নিয়ে আসবে। এক কথায় বলতে গেলে আমাদের দু পরিবারের চোখের মনি হচ্ছে সোয়া মাম্মাম। রাত্রে বাসায় এসে আব্বু আম্মুর জন্য হাঁসের মাংস নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। ইদানিং আমার হাঁসের মাংস খাওয়ার ক্রেভিংটা একটু বেশি জাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম, কেননা আম্মু একটু সিক ছিল, তাই ভাবলাম আমি নিজেই করি। একটা সময় ছিল আম্মুর বাসায় গ্লাসটা তুলে পানি খেতাম না, আর এখন নিজে থেকে সবকিছু করতে ইচ্ছে জাগে। এর জন্যই গুরুজনরা বলে বিয়ের আগে একরকম থাকবে তুমি, বিয়ের পরে ভিন্ন রকম হয়ে যাবে, যেটা আমি নিজেই প্রমাণ। সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। কাজের ব্যস্ততার জন্য আম্মুর বাসায় তেমন আমি এসে থাকতে পারি না, আব্বু আম্মুর সাথে সময় দিতে পারি না, কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন সবাই মিলে একসাথে অনেক সময় কাটাবো। এদিক দিয়ে নাস্তা রেডি করে সোয়ার পাপাকে ডাক দেওয়াতে সোয়া মামনি আর তার পাপার খুনছুটি দেখে তো আমি পুরোই অবাক। দেখুন পাপার মেয়ের কাছে যেন আমার কোনো পাত্তাই নেই। আমার সোহানি মা তো নানুর বাসায় এসে সব থেকে বেশি খুশি হয়ে যায়, আর এখানে আমি খাবার বানিয়েছি, আবার আমাকেই বলছে সবাইকে বেড়ে দিতে। কি যে একটা অবস্থা, বাসাতেও আমার পিছনে লেগে থাকে সোয়ার পাপা সারাদিন, এখানে এসে আম্মু এত অসুস্থ, তারপর আমরা এসেছি দেখে আমার আব্বু আম্মু অনেক খুশি ছিল। সবসময় বলে সোহানিকে রেখে যেতে, যেন আমরা দুদিন পরপরই আসতে পারি, কেননা আব্বু আম্মু ছাড়া আমাদের এই বাসায় কেউ নেই। তাই হচ্ছে যদি ছোট একটা বাচ্চা থাকে আব্বু আম্মুর মনটা নাকি খুব ভালো থাকে, সেই জন্য সোহানিকে আমার আব্বু আম্মু অনেক মিস করে। তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাবে, সেজন্য সবাই মিলে রেডি হচ্ছিলাম। একটি বার সোয়াকে দেখুন, সে তার নানুর বাসা ছেড়ে যেতেই চাইছে। জানেন যখন সোহানি ছিল না, আমার বিয়ের আগে এই পুতুলটা আমাকে কিনে দিয়েছিল আমার মামা, আর এখন মেয়ে আমার সেই পুতুল নিয়ে খেলা করে। এদিক দিয়ে সোয়া তার বাবাকে জড়িয়ে ধরে আছে, আমি যেই তার নানুকে ধরলাম সেই তো তার কান্নার শেষ নেই। এক প্রকার অভিমান করে আমার কোল থেকে সরে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে উঠে গেলাম, আর সোয়ার পাপা আমার জন্য কলার আড়ত থেকে অনেকগুলো কলা নিয়ে নিল। ইদানিং ভাত খেতে আমার একদমই ভালো লাগে, তাই হচ্ছে আমার এই বাইরের খাবারগুলো খুব ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।